শুভম যখন গ্রামে পৌঁছাল তখন সন্ধ্যা হয়ে এসেছে। তার বন্ধুর দাওয়াতে সে ঢাকার ব্যস্ত জীবন থেকে দূরে এসে এই নিরিবিলি গ্রামটির নির্মল বাতাসে কিছুদিন কাটানোর জন্য এসেছে। গ্রামটির নাম ছিল বটতলা, কিন্তু এটি একটি ভয়ানক অতীত নিয়ে বেঁচে আছে যা শুভম জানত না। একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুভম মন্দিরের দিকে যেতে চায়। বন্ধুরা তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সে কারো কথায় কান দেয়নি। সে অন্ধকার পথ ধরে মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরে পৌঁছে সে দেখতে পেল জায়গাটি পুরোপুরি পরিত্যক্ত এবং ভাঙাচোরা, কিন্তু তার চোখ একটি ভাঙা মূর্তির দিকে আটকে গেল। মূর্তিটির মুখে একটি অদ্ভুত হাসি যা শুভমের মনকে অস্বস্তিতে ভরিয়ে তুলল। তবে সে ফিরে না গিয়ে ভেতরে ঢুকে পড়ল। মন্দিরের ভিতরে ঢুকতেই হঠাৎ বাতাসের ঝাপটা এসে বাতি নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার এবং শুভম একটি শীতল স্রোত অনুভব করল তার মেরুদণ্ডে। হঠাৎ করেই চারপাশে কর্কশ হাসির আওয়াজ শোনা গেল। সেই আওয়াজটি যেন তার চারপাশে ঘুরতে থাকল। শুভম হতভম্ব হয়ে পেছন ফিরে দেখল মূর্তিটি মাটিতে নেই, কিন্তু সে যেন তার পেছনেই কারো উপস্থিতি অনুভব করতে পারল। ঘামে ভিজে শুভম দৌড়াতে শুরু করল। সে যতই দৌড়াতে লাগল আওয়াজগুলো আরও জোরালো হতে লাগল। গ্রামে ফিরে এসে শুভম একবার পেছনে তাকিয়ে দেখতে পেল সেই মূর্তিটি মন্দিরের দরজায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই রাতে শুভমের আর ঘুম আসেনি। পরদিন সকালে সে গ্রাম ছেড়ে ফিরে গিয়েছিল ঢাকায়। কেউই আর জানে না মূর্তিটি এখনো মন্দিরে আছে কিনা, কিন্তু গ্রামের লোকেরা জানায় রাতে তারা এখনো কর্কশ হাসির আওয়াজ শুনতে পায়।